আমরা নামাজ পড়ছি, নামাজ আমাদের উপর ফরজ। আমরা যাকাত দিই, যাকাত আমাদের উপর ফরজ। রমজান আসলে আমরা রোজা রাখি, রোজা আমাদের উপর ফরজ। তেমনি ভাবে ইসলামের বিরুদ্ধে যখন কেউ কথা বলবে, যখন ইসলামের বিরুদ্ধে কেউ আঘাত হানবে, আমাদের মুসলমান ভাইদের উপর যখন কেউ আঘাত হানবে, তখন আমাদের উপর জিহাদ ফরজ হয়ে যায়। দিন পর্যন্ত এই কাফেররা থাকবে, ততদিন পর্যন্ত অশান্তি থাকবে। যতদিন এই কাফেররা থাকবে, ততদিন পর্যন্ত যুদ্ধ থাকবে। আর তাদের এই অশান্তি, তাদের যুদ্ধকে বন্ধ করার জন্য যেই ব্যবস্থা আল্লাহ চালু করে দিয়েছেন, সেটার নাম হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসকে কাফেরদের হাত থেকে, খ্রিস্টানদের হাত থেকে যিনি উদ্ধার করেছেন, এই খ্রিস্টানদের বিষ দাঁত যিনি ভেঙে দিয়েছেন, তিনি হলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেভাবে যুগে যুগে কাফেররা মুসলমানদের উপর অত্যাচার চালিয়েছে, প্রত্যেক যুগে যুগে এই কাফেরদের অত্যাচার থেকে রক্ষার জন্য আল্লাহ একজন বীর মুজাহিদ পাঠিয়েছেন। ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন। ও আমার মাহবুব নবী, আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন। আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করুন। ওয়াগলুদ আলাইহিম। মাহবুব, আপনাকে আমি বড় নরম হৃদয়ের অধিকারী বানিয়েছি। আপনি রহমতুল লিল আলামিন, সবার জন্য আপনি রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি নবী, রহমতুল লিল আলামিন নবী। কিন্তু মাহবুব, আপনাকে আমি বলছি ওয়াগলুদ আলাইহিম, এই ক্ষেত্রে আপনি শিদ্দত কায়েম করুন, আপনি কঠোর নীতি অবলম্বন করুন। ওয়াহুম জাহান্নাম। কেন? কারণ কাফের এবং মুনাফিকদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। ওয়াবিসাল মাসীর। আর জাহান্নামটা কিরকম? এটা সবচেয়ে নিকৃষ্ট আবাসস্থল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, পৃথিবীর সমস্ত মানুষ তিন ভাগে বিভক্ত। হয় সে মুমিন, অথবা সে মুনাফিক, অথবা সে কাফের। এই তিন প্রকারের বাইরে যাওয়ার কারো কোনো সুযোগ নাই। কেন? কারণ একটা মানুষ যদি ঈমান আনে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর যদি ঈমান আনে, তাহলে সে মুমিন। আর যদি সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান না আনে, তাহলে সে কাফের। আর যদি অন্তর ঈমান আনে নাই, কিন্তু সে এমনি প্রকাশ করছে আমি মুমিন, তাহলে সে মুনাফিক। এই জন্য পৃথিবীর সমস্ত মানুষ তিন ভাগে বিভক্ত, হয় সে মুমিন, অথবা মুনাফিক, অথবা কাফের। তাহলে আমরা যে দেখতে পাচ্ছি, নাস্তিক আছে, বিভিন্ন ইহুদি, খ্রিস্টান, বিভিন্ন সম্প্রদায় আছে, এরা কোথায় যাবে? এরা সবাই হয়তো মুনাফিক অথবা কাফের। এই নাস্তিক যে নিজেকে মুসলমান পরিচয় দেয়, মুসলমান নামধারী, যেমন নিজুম মজুমদার বলেন, অথবা আমাদের দেশে আর অন্যান্য যে নাস্তিক আছে, এদের নামগুলো মুসলমানের, এরা মুসলমানের বাচ্চা, কিন্তু অন্তরের মধ্যে কুফরি লালন করে, এই জন্য এরাও মুনাফিক। আর যদি বলেন ইহুদি, খ্রিস্টান, হিন্দু যত আছে অন্যান্য ধর্মের, সবাই কাফের, কারণ তারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানে না। তো সেই জন্য মানুষ তিন শ্রেণীর: মুমিন, মুনাফিক এবং কাফের। তো আল্লাহ বলছেন, হাবিব, আপনি মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে জিহাদ করুন। অর্থাৎ মুমিন শ্রেণী জিহাদ করবে মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে। তো রব্বুল আলামিন সবাই তো আপনার সৃষ্টি, মুমিনরাও আপনার বান্দা, মুনাফিকরাও আপনার বান্দা, কাফেররাও আপনার বান্দা। আপনি জিহাদটা ফরজ করলেন কেন? জিহাদ ফরজ এই জন্যই হয়েছে যাতে এই পৃথিবীর মধ্যে অশান্তি না থাকে, এই পৃথিবীর মধ্যে যাতে কেউ সন্ত্রাসবাদ সৃষ্টি করতে না পারে। মানবতা বিরোধী যত কাজ, সন্ত্রাস বিরোধী কাজ, এগুলোকে দমন করার জন্য আল্লাহ জিহাদ ফরজ করেছেন। আর কাফের মানি হলো অশান্তি সৃষ্টিকারী, কাফের মানি হলো মানবতা বিরোধী কাজ সব তারাই করে, কাফের মানি হলো অশান্তি সৃষ্টিকারী দুনিয়ার মধ্যে। কারণ আপনি ইতিহাস ঘেঁটে দেখেন, দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যত অশান্তি, যত ফিতনা ফাসাদ, যত কিছু হয়েছে, মুসলমানদের মাধ্যমে হয় নাই, কাফেরদের মাধ্যমে হয়েছে। এই কারণে রব্বুল আলামিন বলছেন,
وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে বলা হয় দুনিয়ার মধ্যে তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না, দুনিয়ার মধ্যে অশান্তি সৃষ্টি করিও না, দুনিয়ার মধ্যে তোমরা সন্ত্রাসবাদ করিও না, দুনিয়ার মধ্যে তোমরা যুদ্ধ বাজাইও না, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আমরা কই যুদ্ধ বাজাইলাম, আমরাই তো শান্তি স্থাপনকারী, আমরাই তো মীমাংসাকারী। আল্লাহ বলে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ বলে আলা, সাবধান বান্দা, সতর্ক হয়ে যাও, নয় নয় তারা শান্তি স্থাপনকারী নয়, তারা সমাধানকারী নয়। ইন্নাহুম হুমুল মুফসিদুন, প্রকৃতপক্ষে তারাই সন্ত্রাসী, তারাই জঙ্গিবাদী, কিন্তু তারা এটা উপলব্ধি করতে পারে না। এটা আমার আল্লাহর ভাষা। আল্লাহ বলছেন যখন কাফেরদেরকে বলা হয়, যখন মুনাফিকদেরকে বলা হয় তোমরা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না, সন্ত্রাসবাদ করিও না, জঙ্গিবাদ করিও না, মানবতা বিরোধী কাজ করিও না, তখন তারা বলে কই আমরা তো শান্তি স্থাপনকারী, আমরা তো চাই দুই দেশের মধ্যে সমাধান করে দেওয়ার জন্য, আমরা তো এরকম অশান্তির মধ্যে নাই। আল্লাহ বলছেন সাবধান, ইন্নাহুম হুমুল মুফসিদুন, আয় আমার মুমিন বান্দারা, তাদের দুঃখের মধ্যে পা দিও না। তারা তোমাদেরকে শান্তির বাণী শোনাবে, কিন্তু তাদের মধ্যে শান্তির বিন্দুমাত্র কোনো স্থান নাই। তারা দুনিয়ার মধ্যে অশান্তি সৃষ্টিকারী, কিন্তু তারা এটা বুঝতেও পারে না। এই জন্য আপনি যখন দেখবেন পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত, এটা ইসলামের আগে হোক অথবা ইসলাম আসার পরে হোক, যত বড় বড় হত্যাকাণ্ড সৃষ্টি করেছে সবগুলা করেছে কাফেররা, কোনো মুসলমান করে নাই। আপনি দেখেন আল্লাহর নবী হযরতে দানিয়াল আলাইহিস সালাম, একজন আল্লাহর নবী, ওনার সময়ে বখতে নসর নামে এক কাফের, সে 7 লক্ষ ইহুদি হত্যা করেছে একজনে, এবং সে আল্লাহর কিতাব, যে বড় বড় কিতাব আসমানি কিতাব আছে, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন, ওই তাওরাত কিতাব ওই সময়, এটা তো ওই সময় হক কিতাব ছিল, তখন বিকৃত হয় নাই, ওই তাওরাত কিতাবকে সে জ্বালিয়ে ফেলেছে, নাউজুবিল্লাহ বলেন, এবং বাইতুল মুকাদ্দাসকে সে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে দেখেন এই বখতে নসর, সে ছিল কাফের। আপনি যদি আরেকটু পরে আসেন, রোমান বাইজেন্টানরা লক্ষ লক্ষ ইহুদি হত্যা করেছে, লক্ষ লক্ষ ইহুদিকে তারা হত্যা করেছে। আপনি যদি আরেকটু পরে আসেন, তাহলে যে দেখতে পাচ্ছেন হিটলার, আমরা অনেকে নাম শুনেছি, সে একাই তো 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। তাহলে দেখেন এত বড় বড় হত্যাকাণ্ড, এদের পিছনে কাফেররা ছিল। আবার এই ইহুদিরাই বর্তমানে এসে আমাদের মুসলমানদের ভূমি দখল করে মুসলমানদের উপর অত্যাচার করছে, প্রতিদিন মুসলমান মারছে, লাখ লাখ মুসলমান মারছে, এরাও আবার ইহুদিরা। তাহলে আপনি দেখেন যত বড় বড় হত্যাকাণ্ড সব করেছে কারা? কাফেররা। আপনি যদি আরেকটু আসেন এই খ্রিস্টানদের কথা, আজ খ্রিস্টানরা আমাদেরকে নীতির বাক্য শোনায়। এই খ্রিস্টানরা ইউরোপ থেকে এসে 400 বছর ক্রুসেড যুদ্ধ, ধর্মযুদ্ধ নাম দিয়ে লাখ লাখ মুসলমান তারা মেরেছে, এই বাইতুল মুকাদ্দাসকে তারা দখল করে নিয়েছিল। এই খ্রিস্টানরা আমাদেরকে নীতির বাক্য শোনায়, অথচ এই খ্রিস্টানরাই লক্ষ লক্ষ মুসলমান হত্যা করেছে। এমনকি এই স্পেনের মধ্যে একটা মসজিদের মধ্যে 40,000 মুসলমানকে দরজা বন্ধ করে তারা আগুনে জ্বালিয়ে মেরেছে। আজ তারা আমাদেরকে নীতির বাক্য শোনাচ্ছে। এই ক্রুসেড যুদ্ধ মাধ্যমে 400 বছর পর্যন্ত এটার স্থায়িত্ব ছিল। তারা বাইতুল মুকাদ্দাসকে দখল করেছিল। এই বাইতুল মুকাদ্দাসকে কাফেরদের হাত থেকে, খ্রিস্টানদের হাত থেকে যিনি উদ্ধার করেছেন, এই খ্রিস্টানদের 20 দাঁত যিনি ভেঙে দিয়েছেন, তিনি হলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেভাবে যুগে যুগে কাফেররা মুসলমানদের উপর অত্যাচার চালিয়েছে, প্রত্যেক যুগে যুগে এই কাফেরদের অত্যাচার থেকে রক্ষার জন্য আল্লাহ একজন বীর মুজাহিদ পাঠিয়েছেন। এটা তো বললাম খ্রিস্টানদের অবস্থা। আপনি মঙ্গোলদের অবস্থা দেখেন। এই মঙ্গোলরা এত বড় বর্বর, এত নিষ্ঠুর, তারা যেদিকেই যেত তারা শুধু মানুষ হত্যা করত। তারা মানুষদেরকে একেবারে কচু গাছের মতো
হত্যা করতে, এভাবে কচু গাছ মানুষ যেভাবে কাটে এরকম মানুষ মারতো তারা। মঙ্গোলদের একজন খান, চেঙ্গিস খান, হয়তো আপনারা নাম শুনেছেন। সে এত বেশি মানুষ মেরেছে, একদিনে সে এত বেশি মানুষ মেরেছে, মানুষের মাথাগুলো একত্রিত করে সে একটা ছোটখাটো রাজপ্রাসাদ বানিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। এবং এই চেঙ্গিস খানের নাতি হালাকু খান, সে বাগদাদের মধ্যে একদিনে 18 লক্ষ মুসলমানকে হত্যা করেছে, নাউজুবিল্লাহ বলেন। এবং শেখ সাদি রহমতুল্লাহ আলাই, উনি তখন জীবিত ছিলেন, উনি বলেন আমি যেদিকেই যাই শুধু মানুষের লাশ পড়ে আছে, মানুষের মাথার স্তূপ পড়ে আছে। আমি যখন অজু করার জন্য ফোরাত নদীতে গেলাম, ফোরাত নদীতে আমি এক ফোঁটা পানি পাই নাই, পুরা ফোরাত নদী রক্তে পরিপূর্ণ হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই মঙ্গোলরা গোটা বিশ্বের মধ্যে অত্যাচার চালিয়েছে। আর এই বর্বর মঙ্গোলদের বিরুদ্ধে, এই বর্বর মঙ্গোলদের বিষ-দাঁত যিনি ভেঙে দিয়েছেন, তিনি হলেন আমাদের বীর মুসলমান বীর সৈনিক, তিনি হলেন সুলতান রুকনুদ্দিন বাইবার্স রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলেন। এরপরে আসেন, এরপরে যদি আরেকটু দিকে দেখেন, আমাদের বর্তমান আধুনিক সময়ে যদি দেখেন, এই যে 1914 থেকে 18 পর্যন্ত যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, এরপর 1939 থেকে 1946 পর্যন্ত যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে প্রায় 1,70,00,000 মানুষ মারা গিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে প্রায় 6 কোটির কম বা বেশি মানুষ মারা গিয়েছে। এত ভয়াবহ যুদ্ধ, এগুলোর পিছনে কোনো মুসলমান ছিল না, এগুলো করেছে খ্রিস্টানরা, এগুলো করেছে ইহুদিরা, এগুলো করেছে বিধর্মীরা। এই জন্য আল্লাহ বলে ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আল্লাহ বলে যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না, তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো শান্তি স্থাপনকারী। আল্লাহ বলে আলা সাবধান মুমিনরা, তোমরা তাদের দোকার মধ্যে পা দিও না, ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারাই হলো ফাসাদি, তারাই হলো সন্ত্রাসী, তারাই হলো জঙ্গিবাদী। কিন্তু এটা তারা উপলব্ধি করতে পারে না। যতদিন পর্যন্ত এই কাফেররা থাকবে ততদিন পর্যন্ত অশান্তি থাকবে, যতদিন এই কাফেররা থাকবে ততদিন পর্যন্ত যুদ্ধ থাকবে। আর তাদের এই অশান্তি, তাদের যুদ্ধকে বন্ধ করার জন্য যেই ব্যবস্থা আল্লাহ চালু করে দিয়েছেন সেটার নাম হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জিহাদ কি? জিহাদকে যদি আমি একটা শব্দের মধ্যে বলতে চাই, ফাইট ফর রাইট, আপনার অধিকারের জন্য, নির্যাতিত মানুষের অধিকারের জন্য, নারীর অধিকারের জন্য, মানবতার জন্য, নির্যাতিত নিপীড়িত শিশু বৃদ্ধ যারা আছে প্রত্যেকের অধিকার জন্য মুসলমানরা জিহাদ করে। আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যেই যুদ্ধ করা হয় এটাকে বলা হয় আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। তাহলে জিহাদ আর সন্ত্রাসবাদ এক নয়। জিহাদ আল্লাহ এই বিধান, জিহাদের বিধান কেন দিয়েছেন? সন্ত্রাসবাদ বন্ধ করার জন্য। আল্লাহ জিহাদের বিধান কেন দিয়েছেন? জঙ্গিবাদ বন্ধ করার জন্য। আল্লাহ জিহাদের বিধান কেন দিয়েছেন? গোটা দুনিয়ার মধ্যে ইসলামের বিধান কায়েম করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা আমাদেরকে শান্তির বাণী আওড়ায় আজকে, তারা বলে আমরাই তো শান্তিকামী। আজ দেখেন তারা জাতিসংঘ খুলেছে, আমরা এখান থেকে শান্তির বাণী ছড়াবো। এই জাতিসংঘ তারা খুলেছে, কিন্তু আমরা এখনো দেখতে পাইলাম না এই জাতিসংঘ থেকে মুসলমানদের পক্ষে কোনো রায় এসেছে, আমরা যা দেখতে পাইলাম না। সুতরাং এটা জাতিসংঘ নয়, এটা মুসলমান জাতি ধ্বংসের জন্য বানানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা খ্রিস্টানদের আড্ডাখানা, এটা ইহুদিদের আড্ডাখানা। আজ ইরাকের মধ্যে যখন হামলা হয়, সিরিয়ার মধ্যে যখন হামলা হয়, ফিলিস্তিনের মধ্যে হামলা হয়, আমাদের দাদা বাবুরা নাকের মধ্যে তেল দিয়ে ঘুমাই, তাদের কোনো খবর থাকে না। তাহলে এটা কি ধরনের আবার তোমাদের শান্তি? এই জন্য তো আল্লাহ বলেছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, বান্দা সাবধান, তাদের ফাঁদের মধ্যে তোমরা পা দিও না। এই পশ্চিমারা আমাদের কাছে শান্তির বাণী শোনাচ্ছে, তারা আমাদেরকে জঙ্গিবাদ বলে বলে আমাদেরকে জিহাদ থেকে দূরে সরাতে চাচ্ছে। আল্লাহ বলছেন না, সাবধান, সতর্ক, তাদের ফাঁদের মধ্যে পা দিও না। ইন্নাহুম হুমুল মুফসিদুন, তারাই ফিতনা সৃষ্টিকারী, তারাই সন্ত্রাসী। আর এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি আল্লাহ তোমাদেরকে বিধান জারি করে দিলাম, এটা হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর মুসলমান কারা? মুসলমান মানে কি? আল মুসলিম। মুসলমান কাকে বলা হয়? মুসলমান মানি শান্তি, মুসলমান মানি শান্তিকামী। আল ইসলাম আনুগত্য করা, আত্মসমর্পণ করা। আল্লাহর বিধানের সামনে যারা নিজেকে আত্মসমর্পণ করে,
আল্লাহর বিধানের সামনে যারা নিজেদেরকে আনুগত্য করে এরাই তো মুসলিম। মুসলমান কাকে বলা হয়? সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুসলিমিনা খায়র, কোন মুসলমান উত্তম? তখন আমার নবীজি বলেছিলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান বলা হয় ওই ব্যক্তিকে যার হাত থেকে, যার জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজ যারা মুসলমান নাম দিয়ে আমাদের মাজারে এসে হামলা করছে, আমাদের মাজারের গরু চুরি করে নিয়ে যাচ্ছে, ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে, বিরিয়ানির ডেক পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে, এরা কি মুসলমান হতে পারে? এটা তো আমার কথা না, এটা হাদিসে পাক। নবীজি বলছেন মুসলমান তো তাকে বলা হয়, আল মুসলিম, মুসলমানকে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জিহ্বা থেকে, যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এখন যাদের হাত থেকে আমাদের মাজারের গরুগুলো পর্যন্ত নিরাপদ নাই, ছাগলগুলো পর্যন্ত নিরাপদ নাই, একটা বিরিয়ানির ডেক্সি পর্যন্ত নিরাপদ নাই, আমরা তাদেরকে কেমনে মুসলমান বলতে পারি? এটা আমার কথা না, এটা হাদিসে পাকের ভাষ্য। তাহলে বলতে চাচ্ছিলাম, মুসলমান বলা হয় যেই মুসলমান অপর মুসলমানের বিরুদ্ধে হাত তুলবে না, তরবারি তুলবে না। মুসলমান মানি শান্তি, মুসলমান মানি হলো শান্তিকামী। আর কাফের মানি অশান্তি, কাফের মানি সন্ত্রাসী, কাফের মানি জঙ্গিবাদ। এটা আমার কথা নয়, এটা কার কথা? একটু জোরে বলবে, কার কথা? আল্লাহ বলছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন। তারা তোমাদেরকে শান্তির বাণী শোনাবে, তারা তোমাদেরকে ন্যায়ের বাক্য শোনাবে, নীতির বাক্য শোনাবে। বান্দা, তাদের প্রতারণার ফাঁদের মধ্যে তোমরা পা দিও না। এরাই অশান্ত সৃষ্টিকারী, এরাই হলো পৃথিবীর মধ্যে সন্ত্রাসবাদ, এরাই সৃষ্টি করে। তাহলে দেখেন, এখন তারা যে বলে আমরা যুদ্ধ চাই না, তারা আমাদেরকে নীতির বাক্য শোনায়, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। অথচ দেখেন, যত বড় বর্তমান বিশ্বের মধ্যে যদি আপনারা একটু চিন্তা করে দেখেন, যত বড় বড় যুদ্ধ সংঘটিত হচ্ছে, এক দেশের পিছনে আরেক দেশে লেগে আছে, এগুলোর পিছনে হয়তো আমেরিকা আছে, অথবা চীন আছে, অথবা রাশিয়া আছে। এরাই কিন্তু একটাও মুসলমান দেশ না। তাহলে দেখেন, যত বড় বড় ফিতনা ফাসাদি, যত বড় সন্ত্রাসী, যত বড় যুদ্ধ, এগুলো কাদের মাধ্যমে হচ্ছে? সবগুলো বিধর্মীদের মাধ্যমে। এই জন্য যতদিন বিধর্মীরা থাকবে ততদিন সন্ত্রাসবাদ থাকবে, যতদিন বিধর্মীরা থাকবে ততদিন যুদ্ধ চলতে থাকবে, আর যতদিন যুদ্ধ চলতে থাকবে ততদিন আমাদের মুসলমানদের উপর জিহাদ ফরজ থাকবে। এটা কতদিন থাকবে? এটা আমি নিজ থেকে না বলে যদি আমার নবীজির হাদিসে মোবারকা থেকে যদি আপনাদেরকে বলি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল জিহাদু মাযিন মুয বা'আতানি আল্লাহু ইলা আন ইউকাতিলা আখির হাযিহিল উম্মাহ আদ-দাজ্জাল। আল্লাহ আমাকে প্রেরণের মাধ্যমে তোমাদের উপর জিহাদের বিধান জারি করে দিয়েছেন। যেদিন থেকে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, তোমাদের উপর জিহাদ ফরজ। এই জিহাদ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই জিহাদের বিধান কখন বন্ধ হবে? আমার উম্মতের শেষ ব্যক্তি কর্তৃক দাজ্জালকে হত্যা করা পর্যন্ত এই জিহাদ চলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা মনে করছেন, আমি গত জুমায় বলেছিলাম, আপনারা মনে করছেন এখন জিহাদের বিধান নাই। নয়, এখনো জিহাদের বিধান আছে। যতদিন দাজ্জাল আসবে না, দাজ্জালকে হত্যা করবে না, ততদিন পর্যন্ত জিহাদের বিধান চালু থাকবে। কেন চালু থাকবে? তো তখন কেন থাকবে না? কারণ দাজ্জালকে হত্যা করার মাধ্যমে দুনিয়ার মধ্যে আর কোনো কাফের থাকবে, আর কাফের যখন থাকবে না, যারা থাকবে তারা একেবারে শান্ত হয়ে যাবে। গুটি কয়েক থাকবে, গুটি কয়েক থাকবে, এরা অশান্তি সৃষ্টি করতে পারবে না। এই জন্য জিহাদ থাকবে না। কেন জিহাদ থাকবে না? কারণ তখন কাফেরই নাই। তাহলে যতদিন পৃথিবীতে কাফেররা থাকবে, বিধর্মীরা থাকবে, ততদিন যুদ্ধও থাকবে। এই যুদ্ধ বন্ধ করার জন্য, মানুষের অধিকারে ফিরিয়ে দেওয়ার জন্য, ইসলামী বিধান এই আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য জিহাদও থাকবে। দেখেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন। মাহবুব, আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন, আপনি কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন। আল্লাহ তার প্রিয় মাহবুব নবীকে নির্দেশ দিচ্ছেন, মাহবুব আপনি যুদ্ধ করেন। বলছেন আল্লাহ, তাও বলছেন তার প্রিয় মাহবুবকে। এখন আপনি যদি বেশি একেবারে শান্তিকামী দেখাইতে আসে, মডারেট মানুষ দেখাইতে আসে, আপনি যদি বলেন ইসলামে কোনো জিহাদ নাই, তা আপনি কি খোদার চেয়ে বড় হয়ে গেলেন নাকি? এটা স্বয়ং রব্বুল আলামিনের বাণী। নামাজ যেভাবে ফরজ, রোজা যেভাবে ফরজ, যাকাত যেভাবে ফরজ, জিহাদও আমাদের উপরে ফরজ। আমরা তো এটা জানি না।
আমরা মনে করি জিহাদ এটা আগে ছিল মনে হয়, এখন মনে হয় নাই। বিষয়টা এরকম না। আমরা নামাজ পড়ছি, নামাজ আমাদের উপর ফরজ। আমরা জাকাত দিই, জাকাত আমাদের উপর ফরজ। রমজান আসলে আমরা রোজা রাখি, রোজা আমাদের উপর ফরজ। তেমনি ভাবে ইসলামের বিরুদ্ধে যখন কেউ কথা বলবে, যখন ইসলামের বিরুদ্ধে কেউ আঘাত হানবে, আমাদের মুসলমান ভাইদের উপর যখন কেউ আঘাত হানবে, তখন আমাদের উপর জিহাদ ফরজ হয়ে যায়। নামাজ যেভাবে ফরজ, অনেক সময় এটা আরো বড় ফরজ হয়ে যায়। কেন? কারণ কাফেররা যদি আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে, আমাদের মসজিদে যদি না থাকে, তা আমরা নামাজ পড়বো কোথায়? এই জন্য অনেক সময় এটা আরো বড় ফরজ হয়ে দাঁড়ায়। অথচ আমরা এমন একটা সময় অতিবাহিত করে এসেছি বিগত 10-15 বছর ধরে, যখন এই জিহাদকে জঙ্গিবাদের সাথে তুলনা করা হয়েছিল। মানুষ জিহাদ সম্পর্কে ধারণা নিতে পারে না, এটা পশ্চিমাদের একটা চাল। কারণ তারা জানে জিহাদ যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, জিহাদের ধারণা যখন মুসলমানদের অন্তরের মধ্যে গেঁথে যাবে, মুসলমানরা যখন বুঝতে শিখবে জিহাদ সম্পর্কে, তখন ওই বিধর্মীরা, তখন ওই কাফেররা মুসলমানদের কদমে পড়তে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা জিহাদের, এই জিহাদকে বন্ধ করার জন্য তারা এগুলোর সাথে জঙ্গিবাদের সাথে মিলিয়েছে। তারা বলে জঙ্গিবাদ জিহাদ, এগুলো কেন? জিহাদ তো জঙ্গিবাদ নয়, জঙ্গিবাদকে বন্ধ করার জন্য জিহাদ এসেছে, সন্ত্রাসবাদকে বন্ধ করার জন্য জিহাদ এসেছে। কারণ জিহাদ আমাদেরকে কি শিখায়? যখন আমাদের উপর আক্রমণ করা হবে, তারপরে আমরা আক্রমণ করব। কোন মুসলমান কোনোদিন নিজ থেকে আক্রমণ করে নাই। আপনি ইসলামের যত বড় বড় যুদ্ধ দেখেন, আপনি বদরের যুদ্ধ দেখেন, আপনি উহুদের যুদ্ধ দেখেন, আপনি খন্দকের যুদ্ধ দেখেন, আপনি মুতার যুদ্ধ দেখেন, কাদেসিয়ার যুদ্ধ দেখেন, যত বড় বড় যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা যুদ্ধের মধ্যে কাফেররা আগে এসে আক্রমণ করেছে, মুসলমানরা প্রতিহত করেছে। তারা যেটা করেছে ওটাকে বলা হয় যুদ্ধ। এই যুদ্ধ বন্ধের জন্য আল্লাহ আমাদের উপর জিহাদ চালু করে দিয়েছেন। আপনি মনে করছেন আজ আমরা মার খাচ্ছি কেন, আমরা চারিদিকে মার খাচ্ছি কেন? কারণ আপনি জিহাদ বন্ধ করে দিয়েছেন। আপনার মধ্যে জিহাদি মনোভাব নাই, আপনি জিহাদকে ভুলে গিয়েছেন। আল্লাহ বলছেন জাহিদুল কুফার, মাহবুব আপনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করুন, ওয়াল মুনাফিকিন, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন। আল্লাহ নিজে বলেছেন। সেখানে আপনি যখন আল্লাহর বিধান মানছেন না, তো মাইরটা আপনাকে খাইতেই হবে। তাহলে আমরা আজকে মাইর খাওয়ার পিছনে একটাই কারণ, আমরা আল্লাহর বিধান ভুলে গেছি। মাইর খাওয়ার পিছনে একটাই কারণ, আমরা জিহাদ ফি সাবিলিল্লাহ এটা ভুলে গেছি। এই জন্য ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলছেন, জাহিদুল কুফার বিসাইফ, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তরবারি দ্বারা। কি দ্বারা? তরবারি দ্বারা। এখন বলতেছেন তো এখন আমি যদি তরবারি নিয়ে যাই, এরা তো আমাদের গুলি মেরে ফেলবে। এখানে বিসাইফ মানে, এখানে তরবারি মানে হলো ওই অস্ত্র যেটা ওই সময়ে প্রচলিত। ওই সময় তরবারি ছিল, ওই জন্য তরবারি নিয়ে যুদ্ধ করতে হয়েছে। বর্তমানে যেগুলো আছে, অ্যাটম বোম বলেন, পারমাণবিক বোমা বলেন, AK-47 যেগুলো আছে, এগুলো নিয়ে যুদ্ধ করতে হবে। আজ ভারতীয়রা আমাদেরকে হুমকি দিচ্ছে যে আমাদের পারমাণবিক বোমা আছে, আমাদের পারমাণবিক বোমা একটা মারলে তোমরা বাঙালিরা কোথায় উড়ে যাবা। কিন্তু তারা এটা বুঝে নাই, বাঙালি 14 কোটি মুসলমানদের অন্তরে পারমাণবিক বোমার চেয়ে আরো বড় বোমা ঈমান তাদের অন্তরে লুকিয়ে আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তোমাদের কয়টা পারমাণবিক বোমা আছে? তোমাদের কয় হাজার হবে পারমাণবিক বোমা? পারমাণবিক বোমার চেয়ে শক্তিশালী বোমা তো আমাদের মুসলমানদের অন্তরের মধ্যে আছে। আজ তারা আমাদেরকে ভয় দেখায়, তারা আমাদেরকে ভয় দেখায়, তারা আমাদের ইতিহাস ভুলে গেছে। হয়তো তাদের বাপদাদাদেরকে শায়েস্তা করে এই ভারত থেকে দূর করেছিল খাজা গরিবে নওয়াজ, সুলতান মোহাম্মদ গুরি, মোহাম্মদ বিন কাসেম, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি যখন বাংলার মধ্যে এসেছে, এই লক্ষণ সেন পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা আমাদের সামনে আসে, আমাদের সামনে বলে যে তোমরা পালানোর পথ খুঁজে পাবে না। মুসলমানরা যদি দাঁড়িয়ে যায়, মুসলমানদের কোনো অস্ত্র লাগবে না। মুসলমানরা এমনি যদি দাঁড়িয়ে যায়, ওই কাফেররা পালাতেও পারবে না, পালানোর জায়গাও খুঁজে পাবে না। আর তারা আজ তারা আমাদেরকে হুমকি দেয়। তারা এই ভারতীয়রা, এরা নাকি রিড করতেছে যে খাজা গরিবে নওয়াজের মাজারে নিচে নাকি শিব মন্দির আছে, ওই জন্য মাজারটা নাকি ভাঙতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আমি চিন্তাকে একটা হাত দিয়ে দেখুক না হাতটার কি অবস্থা হয়। যেই চুক দিয়ে তাকাবে ওই চুকু থাকবে এটা খাজার দরগা, এটা খাজা গরিবে নওয়াজ। এমনকি নাউজুবিল্লাহ একটা পত্রিকার মধ্যে আসলো যে বলছে কাবা শরীফটাও এটাও করতে হবে, আমাদের দখল করতে হবে। মানে এদের সাহসটা কতটুকু দেখেন। এমনকি বাংলাদেশের
হাই কমিশন যেটা আছে ভারতের মধ্যে, ত্রিপুরার আগরতলার মধ্যে, ওটা তারা ভেঙেছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, এবং তারা আমাদের বাংলাদেশের বর্ডার দিয়ে ঢুকারও চেষ্টা করেছে। দেখেন তাহলে আমাদের জিহাদটা হবে কাদের বিরুদ্ধে? আমাদের জিহাদ ভারতের মধ্যে, ওখানে কিন্তু খাজা গরিবে নওয়াজও আছে, ভারতের মধ্যে ইমাম আলা হজরত আছে, নিজামুদ্দিন মাহবুব ইলাহি রহমতুল্লাহ আলাইহি আছে, ওখানে আল্লাহর ওলিরা আছে, মুসলমানরা আছে। আমাদের জিহাদ মুসলমানদের বিরুদ্ধে, একটা দেশের বিরুদ্ধে নয়। আমাদের জিহাদ তবে উগ্র হিন্দুবাদীদের বিরুদ্ধে। ওই উগ্র হিন্দুবাদীরা যে অবস্থা শুরু করেছে, তারা যদি আমাদের উপরে চলে আসে, আমরা কি বসে থাকবো? আমাদের যাই আছে আমাদেরকে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। কেন? কারণ যখন আমাদের উপরে চলে আসবে, তারা যখন যুদ্ধ শুরু করতে হবে আল্লাহর বিধান অনুযায়ী, তখন আমাদের উপর জিহাদ ফরজ হয়ে যাবে। এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা, এটা আমার কথা নয়, আমার নবীজি মুস্তাফার কথা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মান জাহাদাহুম বিয়াদিহি, যে কাফেরদের বিরুদ্ধে হাত দ্বারা জিহাদ করবে সে মুমিন। ওয়া মান জাহাদাহুম বিলিসানিহি, যে তাদের বিরুদ্ধে মুখ দ্বারা জিহাদ করবে তারা মুমিন। ওয়া মান জাহাদাহুম বিকলবিহি, যারা তাদের বিরুদ্ধে অন্তর থেকে জিহাদ করবে, অন্তর দিয়ে তাদেরকে ঘৃণা করবে, তারাও মুমিন। ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাব্বাত খরদা, এরপরে একটা সরিষার দানা পরিমাণও ইমান অবশিষ্ট থাকে না। তার মানে কি? কাফেরদেরকে হয়তো আপনার হাত দিয়ে জিহাদ করতে হবে, অথবা আপনার জবান দিয়ে জিহাদ করতে হবে, আপনার মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, বিভিন্ন জায়গায় আপনাকে এগুলো নিয়ে কথা বলতে হবে, অথবা আপনি না পারলে সর্বশেষ অন্তর থেকেও ঘৃণা করতে হবে, অন্তরে পরিকল্পনা করতে হবে কিভাবে এই কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা যায়। এটাও যদি না আসে, নবী বলছেন আপনার মধ্যে ইমানের সিটাফুটাও নাই। আপনি চিন্তা করছেন ফিলিস্তিনের মধ্যে মুসলমান মারছে, আমরা তো এখন অনেক ভালো আছি। আমি এই মাফলারটা পরার পিছনে একটাই কারণ, এটা শুধু মাফলার না, এটা আমাদের একটা পরিচয়। এখানে বাইতুল মুকাদ্দাস আছে, এখানে যেভাবে বাংলাদেশ আছে, আমাদের দেশকে যেভাবে আমরা ধারণ করি, আমরা তেমনিভাবে আমাদের বাইতুল মুকাদ্দাস, আমরা ফিলিস্তিনকেও আমাদের হৃদয়ে ধারণ করি। কারণ আমার নবীজি বলেছে, মুসলমানদের একটা বডির মতো, মুসলমানদের একটা বডির মধ্যে যেভাবে পায়ে যেরকম কাটা ফুটলে মাথার মধ্যে ব্যথা লাগে, মাথায় যেরকম ব্যথা উঠলে গোটা শরীরে যখন ছড়িয়ে পড়ে, গোটা বিশ্বের মুসলমানরাও একটা শরীরের মতো। যখন ফিলিস্তিনের ভাইদের উপর যখন হামলা করা হবে তখন আমাদের খারাপ লাগবে, সিরিয়ার ভাইদের উপর যখন হামলা করা হবে তখনও আমাদের খারাপ লাগবে। আর যদি আমাদের খারাপ না লাগবে, তখন বুঝতে হবে আমাদের ইমানের মধ্যে প্যারালাইজড হয়ে গেছে। কারণ আপনার শরীরে একটা যখন অবশ হয়ে যায়, ওই শরীরের মধ্যে মারলেও আপনার এখানে কোনো অনুভূতি হয় না। কেন? আপনার শরীর প্যারালাইজড হয়ে গেছে, আপনার শরীর অসুস্থ হয়ে গেছে। তেমনি বিশ্বের যে প্রান্তে মুসলমানরা মার খাক, মুসলমানদের উপরে যদি কাফেররা আক্রমণ করে, আপনার হৃদয়ে যদি একটু যদি কষ্ট না লাগে, বুঝতে হবে আপনার ইমানের মধ্যে প্যারালাইজড হয়ে গেছে, আপনার ইমান অসুস্থ হয়ে গেছে। এই জন্য আমাদেরকে এগুলো সতর্ক থাকতে হবে, আমাদের মাথায় রাখতে হবে, এগুলো ধারণ করতে হবে। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই জিহাদ আমাদের অন্তরে ধারণ করতে হবে। এই জিহাদের আলোচনা এগুলো আমাদের রাখতে হবে। যেভাবে আমরা নামাজের আলোচনা শুনবো, যেভাবে আমরা আকীদার আলোচনা শুনবো, এখন থেকে এই ধরনের আলোচনাও ইনশাআল্লাহ চলবে। কারণ কেন? এই জিহাদ আজ আমরা জিহাদ থেকে দূরে সরে গিয়েছি বিদায় আজ আমরা মার খাচ্ছি। আজ আমরা জিহাদ থেকে সরে গিয়েছি বিদায় আজ আমরা কলমার কথা একটু মুখ বড় করে বলতে পারি না, কত বাধা আসে। এমনকি মাহফিলে গিয়েও অনেক সময় অনেক কথা বলা যায় না, কিছুক্ষণ এদিক থেকে বাধা, কিছুক্ষণ এদিক থেকে বাধা। এটা কেন আসছে? আজ আমাদের মধ্যে এই জিহাদি মনোভাব না থাকার কারণে। আজ আমরা কালেমার কথা বলতে গিয়ে বাধার সম্মুখীন কেন হচ্ছি? আজ আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় মার কেন খাচ্ছি? একটাই কারণ, আমরা এই আল্লাহর বিধান আল জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে সরে এসেছি। বর্তমানেও আমাদের উপর জিহাদ ফরজ, এখনও আমাদের উপর জিহাদ ফরজ। তবে আমরা যেহেতু একটা রাষ্ট্রের অধীনে আছি, এই জন্য আমাদের রাষ্ট্রপতি যখন ঘোষণা করবেন, রাষ্ট্রপ্রধান যখন ঘোষণা করবেন, তখন আমরা জিহাদের মধ্যে নামতে পারবো, যেহেতু আমরা একটা রাষ্ট্রের অধীনে আছি। তবে এখন জিহাদ না করার কারণে যদি গুনাহ হয়, এগুলো ওনার উপর বর্তাবে, কারণ আমরা তো একটা রাষ্ট্রের অধীনের মধ্যে আছি। তবে এই উগ্র হিন্দুবাদীরা যে অবস্থা শুরু করেছে, তারা যদি কখনো আমাদের উপর আসে, আমরা কি বসে থাকবো? আমরা আমাদের কাছে যায় আছে আমাদের ইমাম সাহেব হুজুর, উনি একটা এমনি আস্তে আস্তে করে কথা বলে হুজুরের সাথে। হুজুর বলতেছে আমরা দুই ভাই নেমে যাবো ইনশাআল্লাহ, এগুলা যখন হয় তখন আমাকে বলিয়েন। তো কথা হচ্ছে, তারা আমাদেরকে সাম্প্রদায়িকতা শেখায় যে তোমাদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, অথচ আপনি তাদের মধ্যে দেখেন
আমরা কখনো শুকর খাওয়ার অপরাধে আমরা কারো জিব্বা কেটে দিই নাই, অথচ গরু গোস্ত খাওয়ার অপরাধে অনেক মুসলমানদের জিব্বা তারা কেটেছে। তারা আমাদেরকে আর সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক শেখাচ্ছে আমাদেরকে। অথচ এই হিন্দুরা বুঝতেছে না, এই হিন্দুরা আমাদের কাছে যত নিরাপদ তাদের কাছে তত নিরাপদ না। এই জন্য যখন এই মুসলমানরা তাদের কাছে এসেছে, যখন এই ভারতের মধ্যে এসেছে, তখন তারা অতি দ্রুত কেন পরাজিত হয়েছে? কারণ অনেক হিন্দু মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছিল। কারণ ওই হিন্দু যারা রাজা ছিল তারা ছিল অত্যাচারী, তারা অত্যাচারী ছিল। কিন্তু আমাদের দেশের হিন্দুরা কেন জানে এটা বুঝতেছি না, তারা এটা বুঝে না। তারা মনে করে তারা ইন্ডিয়ার কাছে নিরাপদ হবে, অথচ নেপাল 80% মানুষ ওখানে হিন্দু, তো তারাও তো ভারতের বিরুদ্ধে। এখানে এদের বিরুদ্ধে যাওয়ার একটাই কারণ, তারা হলো উগ্র হিন্দুত্ববাদী। তারা তাদের ওই ধর্ম ছাড়া অন্য কাকে মানুষ মনে করে না। আসলে এসব বিষয় আপনারা অনেকে এসব বিষয়ে অভ্যস্ত না, আপনারা অনেকে এসব বিষয়ে অভ্যস্ত না। এই জন্য অনেকেই চিন্তা করেছেন হুজুর এসব বিষয় নিয়ে কেন এখানে আলাপ করছে, এগুলো তো চায়ের দোকানের মধ্যে অথবা সেমিনারের মধ্যে আলাপ করার কথা। কিন্তু আপনারা হয়তো ভুলে গেছেন, এই মসজিদ থেকেই রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, এই মসজিদ থেকেই রাষ্ট্র পরিচালিত হয়েছে, এই মসজিদ থেকেই বড় বড় বিচারের সমাধান হয়েছে। আজ বের করে দিতে সব কিছু বের করে দিয়ে এখন শুধু ইমাম আর খতিবকে রাখছেন। ইমাম এসে নামাজ পড়াবে, মুয়াজ্জিন এসে আজান দিবে, খতিব এসে কিছুক্ষণ নামাজ দুয়ার কথা বলে চলে যাবে। এগুলা আমাদের মুসলমানদের সংস্কৃতি নয়, এগুলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। কারণ তারা চিন্তা করেছে এভাবে যদি মুসলমানরা প্রত্যেকটা মসজিদকে যদি দুর্গ বানিয়ে ফেলে, তাহলে তো আমরা মুসলমানদেরকে গোলাম বানাইতে পারবো না। এই জন্য এগুলো তাদের চক্রান্ত। এই কারণে এসব বিষয় আমাকে বলতে হচ্ছে, এবং এসব বিষয় অপ্রাসঙ্গিক কোনো বিষয় নাই। আমি কোরআন হাদিস আলকে প্রাসঙ্গিকভাবে এই কথাগুলো বলেছি। আল্লাহ আমাদেরকে জিহাদি মনোভাব আমাদের অন্তরের মধ্যে ধারণ করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে আল্লাহর পথে, আল্লাহর রসুলের পথে যখনই হুকুম হয় আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে মতে জিহাদ করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে শহীদি তামান্না দান করুন, আমিন।